আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চিন্তা করলাম আমরা যে রান্না করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি বিভিন্ন বিষয়গুলো খুব অল্প সময় 3 থেকে সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে শেষ করি, কিন্তু রান্না কি এত তাড়াতাড়ি শেষ হয় না। তো আজকে আমাদের গ্যাসের চাপ এত কম বাসায় রান্নার, আসলে এই সময়টা খুব কম থাকে গ্যাসের চাপটা। তো রান্না করতে একটু কষ্ট হয়, আস্তে আস্তে রান্না করতে হয়। তো আমি আবার সব সময় সব কিছু গুছিয়ে গেছে রান্না করতে বসাই, সব কিছু পরিপাটি থাকতে হবে। আমি নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রান্না বান্না করি, এটা অনেকেই করে, সবাই করে। তো আমি চিন্তা করলাম একটু পুঁই পাতুরি করি। আমি পুঁই শাক দিয়ে অনেক ধরনের পাতুরি করি। এটা পুঁই বড়াটা, পাতুরি না, পুঁইয়ের বড়া করেছি। আলু, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে চটকিয়ে চাট মশলা দিয়ে একটা এরকম পুর তৈরি করে কিছুটা ভেজে নিলাম। আর আজকে একটা মজার ঘটনা বলবো আমার আম্মাকে নিয়ে। যেহেতু কচু শাক রান্না করলেই কচু শাক রান্না করলেই আম্মার ওই কথাটা মনে হয়। তো আমাদের তো তখন টিউবওয়েল ছিল আগে বাড়িতে। যখন আমি ছোট তখন অনেক বড় বড় দুটো আম গাছ ছিল। তো একটা আম গাছে খুব বিছা হতো, বড় বড়, আমরা বলতাম আগৈন্না বিছা। ওটার যে বীর্য পায়খানা করতো, পেঁপের দানার মতো কালো কালো ছিল। তো আম্মা একদিন কচু শাক রান্না করছে, আর আমি তো খুব আম্মার ঘেঁষা ছিলাম। আম্মা যেহেতু চাকরি করতো, তো আম্মাকে কম পেতাম। যতক্ষণ আম্মা থাকতো আম্মার কোমরের কাছে কাছে থাকতাম, কীভাবে রান্না করে, আম্মা কীভাবে এত রান্না পারে। তো আম্মা কচু শাক রান্না করছে, আর আমি বলছি আম্মা ওই বড় চিংড়ি মাছটা কিন্তু আমাকে দিবা। আর কচু শাকে তো চিংড়ি মাছ রান্না করে। আম্মা বলে কোন, আম্মা রান্না শেষ মোটামুটি। আম্মা বলে কোন চিংড়ি মাছ, এখানে তো কোনো চিংড়ি মাছ দেয় না। আম্মা আমি দেখছি, তুমি মিথ্যা কথা বলতেছো কেন, ওই যে চিংড়ি মাছ তুমি দেখো দেখো। আম্মা বলে কই চিংড়ি মাছ। আম্মা খুঁজে খুঁজে বের করে দেখে সত্যি তো চিংড়ি মাছের মতো। আম্মা বলে ওরে মা রে, এইটা তো বিছা। আমি বিছা বইলে আম্মা কড়াই ফেলে রেখে দরকার। আমার আম্মা বিছা খুবই ভয় পায়। আর আব্বা কী করতো, গাছ থেকে লাঠি দিয়ে বিছাগুলো বাড়ি দিয়ে ফেলে আম্মাকে ভয় দেখাতো। আর আমার আরেকজন ভাইয়া ছিল, ফরহাদ ভাই, এখনও চাচাতো ভাই, ও এখনও এরকম দুষ্টু। পাতার ভিতরে বিছা নিয়ে নিয়ে সবাইকে ভয় ভয় দেখায় যারা যারা ভয় পায়। তো আম্মার এই বিছার গল্পটা আমরা সবসময় মনে পড়ে। আম্মা সে কড়াই সহ ফেলে দিয়েছে, কড়াই এবং যেই ভাজাকাঠি দিয়ে রান্না করেছে কোনোটাই আম্মা রাখেনি। আম্মা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। আম্মা বলছে ভাগ্যিস তুই চিংড়ি মাছ বলছিলি। তো আমারও চিংড়ি মাছ, আমারও কচু শাক রান্না শেষ আপনাদের সঙ্গে গল্প করতে করতে। একটার পর একটা রান্না করছি, গ্যাসের চাপ তো খুবই কম। তাই আজকে চিকেনটা একবারে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিয়েছি, মাখিয়ে একবারে কষাবো। কারণ এত লো হিটে রান্না করলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় আসলে। তো আমার গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতেও আমার রান্নাও মোটামুটি সব শেষ। এখন এটা ঝোল দিয়ে চলে যাব, তার 100 গোসল করতে বলবো, নাহলে ট্যাব দেখতেই থাকবে। তো সবাই ভালো থাকবেন। আমার গল্পটা কেমন লাগলো, আল্লাহ হাফেজ।